এখানে আমার সিল্কি আছে, বাহমা আছে, কোচিং আছে, ফাউমি আছে, কাদাকনাথ আছে, টাইগার আছে, সোনালি আছে, আর দেশি মুরগি আছে, খরগোশ আছে, গিনি পিগ আছে। এগুলো আমি বাড়িতে ছাইরা পালি। এগুলো ডিম বিক্রি করলে আপনার কিছু টাকা পাওয়া যায়, 300-400 টাকা আলু বিক্রি করি। এটা দিয়ে আমি চলি, মানে এগুলোই আমার সম্বল। ভালো লাগতেছে। আমি আরো আগে একবার আসছিলাম। ভালো, মানে সবার থেকে কে কার আগে ফার্স্ট হয় এটার জন্য সবাই মনে করেন আগ্রহ বেশি। হ্যাঁ, উপকার এখানে মনে করেন জনগণ জানলো আমি মুরগি পালি, আমার কাছ থেকে কেউ কিনতে আসবে। তারপরে মনে করেন সরকার থেকে আমারে টাকা দেয়। তারপরে আবার আপনার প্রশিক্ষণে গেলে মাসে মাসে আপনার প্রশিক্ষণ হয়, ওইখানেও দেয়। আমাদের ঘর দিছে, মুরগির ঘর দিছে, ছাগলের ঘর দিছে। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি এত ছোট ছাগল আমি কখনো দেখিনি। এই যে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে প্রাণীর প্রতি যে প্রেম ভালোবাসা সেটা কাজ করতেছে। আমি হয়তোবা সামনে এখান থেকে শিখে গিয়ে দেখে গিয়ে উদ্যোগী হব, আমি খামার করব। এটা অবশ্যই আমার মতে আমাদের দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবকের এই জায়গায় এগিয়ে আসা উচিত। বিশেষ করে এখানে আরো একটা জিনিস ভালো লাগতেছে দেখে, যে অনেক আমাদের মহিলা যারা মা বোনেরা আছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত, বিশেষ করে খামারের সাথে জড়িত। এটা সামাজিক উন্নয়নের পাশাপাশি মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে খুব বেশি কাজ করতে, যা আমাদের বাংলাদেশের বর্তমান যে গোল সে জায়গায় হচ্ছে যে কাজ করতে যায়। ধন্যবাদ ডিবিসি নিউজকে বিশেষ করে এই জায়গাটা কভার করার জন্য। এটা অবশ্যই সারা দেশে এই আমাদের এই প্রাণী সম্পদ উন্নয়নের মেলার যে শিক্ষণীয় বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছড়িয়ে যাবে। এখানে আমাদের এই প্রদর্শনীর আয়োজন বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত হয়েছে। যেমন এখানে হচ্ছে যে হৃষ্টপুষ্টকরণের মতো দৃশ্যমান গরু, তারপরে ডেইরি, পোলট্রি, পাখি, ছাগল, গাড়ল, তারপরে হচ্ছে পোষা পাখি এবং বিভিন্ন প্রযুক্তি সমন্বয় ঘটেছে, যা এখানে মানুষকে প্রদর্শন করার জন্য এবং তারা যেন এখান থেকে এই প্রযুক্তিগুলো দিতে উৎসাহী হয়, এরকমভাবে পশুপালন পালন করে সার্বিকভাবে তারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তারা হচ্ছে লাভবান হইতে পারে। সেজন্যই এই প্রাণী সম্পদ প্রদর্শনের আয়োজন। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুষ্টি এবং মেধাবী জাতি গড়ার ক্ষেত্রে প্রাণী সম্পদের কোনো বিকল্প নাই। এজন্যই হচ্ছে আজকের এই আয়োজন। এবং আজকের এই আয়োজনে অত্যন্ত সুন্দর সুন্দর প্রজাতি, যেমন হচ্ছে ব্রাহ্মা গরু, তারপরে উন্নত জাতের ছাগল, ভেড়া এবং অর্নামেন্টাল বার্ড সমন্বয় ঘটেছে।